উৎপাদন হয়। তা এই ময়লাটা যদি 10 দিন কিংবা 15 দিন শুধু খাবারের বদলে একখানে ফালান, সেটা পচে যাবে, নষ্ট হয়ে গলে যাবে। আর পলিসহ ফেলাটা কিন্তু গলবে না, ওই 100 বছর যেটা বলছি। তাই আসুন আমরা এই সুইপার জঙ্গল সংগঠনের পাশে থেকে এর নিয়মকানুন মেনে আমরা আমাদের কাজ যেরকম চলমান রেখেছি, একটু প্রসেসিং করে ভালো কিছু জনগণের জন্য করতে পারি, সেই উদ্যোগটা নিয়ে আমরা এগিয়ে যাই। তো আমি একটি আরেকটা কথা বলতে চাই, যারা আমরা এই বাসাবাড়িতে বড় একটা কাজ পেয়েছি একটা দালাল চক্রের মাধ্যমে, সে টাঙ্গিবিতে নামছে, ওনার সিফটি না বোঝায় উনি নেমে ওনার জীবনে একটা বিভ্রান্তময় একটা দুর্ঘটনা ঘটে যায়। ভাই আপনাকে বলছি, আপনার ফ্যামিলি, আপনার ছেলে সন্তান আপনি যদি মারা যান, তাহলে এটা দায়বদ্ধ কিন্তু কেউ নেবে না। যদি এখন আরও কথা বলার ছিল, তো আমার শরীরের অবস্থা বেশি ভালো না। 2 দিন আগে আমার বাবা মারা গেছে। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, সকলে ভালো থাকবেন। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। একত্রিতভাবে চলবো। আসসালামু আলাইকুম। আমরা যে কাজটা করি, আমার সভাপতি সাহেব বলছে, এই কাজটা সবাই আমরা যদি নিয়ন্ত্রিত এইভাবে সবাই উদ্যোগ নিয়ে কাজ করি, তাহলে মনে হয় আমরা সবাই ভালো থাকব। এবং এই কাজের বিনিময়ে মানুষের অনেক কষ্ট, রাস্তাঘাটে পানি জমে থাকে, তারপরে ঠালা উঁচে থাকে, আমরা চোখে বাজে যখন, তখন যদি আমরা রাস্তাঘাটে কটা ইটে মিটে দিয়া ঠালা উঁচাটা সমান করে দিই, তাহলে পানি পুনি জমবো না এবং মশা টশা হবো না, মশা কামড় খাইব না মানুষে। দ্বিতীয়, তারপরে যত বাসা বাড়ির ময়লা টলা ফালান, আপনারা একটু দেখে ফুনে ফেলাইবেন। যে কোনো কোনা মোনা পাইলে সবাই ফিকে মেরে ভাড়ে হালাইতে চায়। বাসা বাড়ির ময়লা টলা ফালানোর সময় আপনারা নিজেদের এর জন্য ময়লাটা ফালান, নিজেদের ওই যে ভিতরে ময়লার যে ডাস্টবিন ওইটার ভিতরে ফালান, তাহলে আপনাদের এই দুর্গন্ধটা ময়লাটা আপনাদের হবে না, ওই যে মশা টশা তার এটি হবে না। এই জন্যে আপনাদের সবচেয়ে আমরা সুখবর নিয়ে আসছি। আপনারা সবাই মনস্তব করে আপনারা যে আমাদের জহুরুল ভাই আছে, জহুরুল ভাইকে বলবেন আপনাদের বাসাবাড়ি এবং যে কোনো জায়গায় ময়লা ফেলাইবেন না, ময়লা তাদের দিয়ে ফেলাইবেন। আপনাদের কাছে আমার এই অনুরোধ থাকলো। আমি সাভার থানার 1 নম্বর রোডের সভাপতি। ঠিক আছে ভাইজান? আর আপনারা কেউ কোনো কাজে যায় কারোর সাথে বেয়াদবি করবেন না। আপনারা নিরাপত্তা পালনভাবে সুন্দরভাবে পরিবেশ বজায় রেখে কথা বলে আসবেন। যদি আপনাদের বাসাবাড়ি হোক, মেল কারখানা ফ্যাক্টরি হোক, আপনাদের টাকা দিল না, আপনারা ডাইরেক্ট আমাদের জামসিং অফিসে যোগাযোগ করবেন। তাদের কাছ থেকে টাকা কেমনে নেওয়া লাগে সেই দায়িত্ব আমরা বহন করব না। আর কোনো কিছু চান আপনারা? আমার আরেকটা কথা ছিল, বাসাবাড়ি ভাইদের যা কত চমদা কাজ করে আসে, তারা করে কি 5,000 টাকার কাজ 3,000 টাকা দিয়ে কয় বেটা জায়গা, এই কথা আর বলতে পারবে না। আর সেই সময় আর নাই, আর সেই সময় নিয়ে আমরা এই প্রোগ্রামে আসি না। এমন লোক নাই আমাদের কর্মচারীকে টাকা দিবে না। এলাকার জন্য বা সারা দেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এরা না থাকলে আজকে দেশটা এই যে জায়গায় জায়গায় ময়লা ফেলানো এবং যে সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা, এটা সবার জন্য অসুবিধাজনক ভোগ করতে হইতো সবারই। যার জন্য এরা যে কাজটা করে, এদের জন্য আমি খুবই আন্তরিক ধন্যবাদ জানাই। এরা যেন আরও উন্নতি করতে পারে, এদের পাশে আমরা আছি। এরা যেন উন্নয়ন কাজ করে যারা সবাইকে জানি ধন্যবাদ রাখতে পারে এবং খুশি রাখতে পারে, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।